বর্তমান সময়ে সংসার চালানোটা অনেক কঠিন হয়ে গেছে। যে অবস্থা হয়েছে বাংলাদেশের মধ্যে, নাই কোনো দিকে চাকরি, নাই কোনো দিকে ব্যবসা, সবাই একটা কষ্ট এবং পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এইভাবে সরকার রদবদল হবে আর জনগণ শুধু কষ্ট করবে। এইভাবে কষ্ট করতে করতে হয়তো আমাদের জীবন একদিন মাটির সাথে বিলীন হয়ে যাবে। এই দেশে কোনো কিছুর অগ্রগতি দেখা যাচ্ছে না। আমি আর আপনি শুধুমাত্র অগ্রগতির দিকে চেয়ে আছি, আসলে অগ্রগতি কিছু হবে না। এই দেশের মানুষগুলো এখন হয়ে গেছে শুধুমাত্র ঘাড়ে মেরে খেয়ে খাবে, এই রকমের অবস্থার মধ্যে চলে গেছে এই দেশটা। প্রিয় ভাই বোনেরা, আমার কথাগুলো অনেক দুঃখের থেকে বলছি। এক ভালো আছে 10 তলার মানুষগুলো, আরেক ভালো আছে গাছতলার মানুষগুলো। মধ্যবিত্ত যে সমস্ত মানুষগুলো আছে, তারা যে এমন একটা কষ্ট এবং পরিস্থিতির মধ্যে আছে, তাদের জীবন একদম কাকে দেখাতে পারছে না, কাউকে শোনাতে পারছে না। এমন পরিস্থিতি কেউ কি বাঁচতে পারে? সবাই আল্লাহর কাছে দোয়া করেন, কারণ এই দেশের কোনো রাষ্ট্রের শাসকের কাছে বিচার দিলেও হবে না, কোনো মানুষের কাছে, কোনো আদালতের কাছে বিচার দিলেও হবে না। শুধুমাত্র আল্লাহ যাই করে তা। দেশের পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে গেছে। এই দেশের এক সরকার আসে, এক ধরনের ক্ষতি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার যাওয়ার পরে চারিদিকে যেভাবে মেল ফ্যাক্টরিগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে শেষ করে দিয়েছে, তা অবস্থায় থাকার অবস্থায়ও অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। যেতে যেতে বন্ধ হতে হতে বেকারের সংখ্যা বাড়তে বেকার সারা দেশে বেকারত্ব হয়ে গেছে। কিন্তু কেউ ফিরে তাকাচ্ছে না। সবাই শুধু ক্ষমতা নিয়ে টানাটানি, আর ক্ষমতায় আসলে কোন দিক থেকে টাকা আসবে, কী কাজ করলে পয়সা আসবে, সেটাই নিয়ে টানাটানি। কোথায় গেলে দেশপ্রেম আর কোথায় গেলে দেশের মানুষ কার কাজ করবে? বুড়ের আগে সবাইকে ভরসা দেয়, বুড়ের পরে আর কোনো খবর থাকে না। এইভাবে আমি আর আপনি যা কদিন বাঁচতে হবে। কারো কাছে বিচার দেওয়া যাবে না। বিচার দিলেও আপনি দোষী, হক কথা বললেও আপনি দোষী। কোনো রকম করে জীবনযাপন চালিয়ে যান। যে অবস্থায় আছেন সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। পরিস্থিতিটা খুবই ভয়াবহ হয়ে হয়েছে এই দেশের মধ্যে। জানি না কোন দিন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আপনাদেরকে যেন সবাইকে ভালো রাখে, সেই জন্য সবার জন্য সবাই দোয়া করবেন। দেশের পরিস্থিতি যেন ভালো হয়, সবাই ব্যবসা বাণিজ্য যেন হয়, যেদিকে সেদিকে ব্যবসা বাণিজ্য যদি রানিং হয়, মানুষের বেকারত্ব একটু কমবে। সবাই যারা ব্যবসা করে ব্যবসা রানিং হবে, চাকরি যারা করে অন্তত চাকরি করে এক মুঠো ভাত জোগাড় করতে পারবে, সেই ব্যবস্থা যেন হয়। সবার জন্য দোয়া রইল। এই কথাগুলো বললাম অনেক দুঃখে থেকে। বর্তমান সময়ে মানুষ সংসার জীবন চালাতে অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন বোঝার এবং তৌফিক দান করে, সবাই যেন মনোবল শক্তি করে সংসার করতে পারে। সবার জন্য দোয়া রইল।